চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন। কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ। হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগাবে সে হরে চিরমগন। প্রেমানন্দ রসে চিদানন্দ রসে হরে চিরমগন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। অন্যান্য সাধুগণ ব্রহ্মচারীগণ, আমার প্রিয় ভক্তবৃন্দ, শিলং আশ্রমা আমার কোনো নতুন কিছু নেই। যেমন আমাদের মহারাজ বলেছেন 1964 থেকে 68 পর্যন্ত চেরাপুঞ্জিতে ছিলাম।
প্রতি সপ্তাহে এখানে আসতাম আমাদের চেরাপুঞ্জি স্কুলের ব্যাপারটা নিয়ে এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কাজ থাকতো। প্রতি সপ্তাহে এসে 2-3 দিন এখানে কাটাতাম। শনিবারে আসতাম কিংবা রবিবারে আসতাম, মঙ্গলবারে যেতাম, সোমবার পুরোটা কাজ করে হয়তো সেদিন রাত্রে যাওয়া চলতো। তখনকার দিনে তখন গেট সিস্টেম ছিল, সেই জন্য মঙ্গলবারে যেতাম 2 দিন। আমি 4 বছর ওকে ছিলাম, 4 বছরে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে শিলাকে কাটিয়েছি। সেই জন্যে শিলা আমার নতুন নেই। ওখান তখন ভক্তরা ছিল অত্যন্ত ভালো ভক্ত, আর চেরাপুঞ্জি কাজেতেও অনেক ভক্তরা যোগদান দিয়েছে। এইসব ভক্তদের ভক্তির দ্বারা যা সেবা করেছেন ঠাকুরের, এর দ্বারাই এক মেঘালয়েতে এত বড় বড় প্রতিষ্ঠান ঠাকুরের রয়েছে। যারা সেন্টিনারি চেরাপুঞ্জিতে যা অবজারভেশন 3 দিন ক্লোজিং সেরেমনি ছিল, ওর জন্যে আমাকে ডাকলো, ওদের জন্যই আমি মুখ্য রূপে এলাম। আমাকে ওরা ডেকেছিল, আপনি ওপেনিং সবাই আসতে পারলেন না। সেন্টিনারি 1924 থেকে ধরে এখন পর্যন্ত 1924 to 2024 তো সেন্টারি হয়ে গেছে। ও বিগিনিংয়ে আমাকে ডেকেছিল, আমি অন্য ব্যস্ত ছিলাম বলে আসতে পারলাম না। এবারে ক্লোজিং সেরেমনিতে এসেছিলাম। 3 দিনের ফাংশনটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন। কি অদ্ভুত ব্যাপার! ও জায়গায় প্রথমে আমাদের হয়তো 10 জন 12 জন সন্দেহ, সেই জায়গায় আজকে হাজার হাজার ছাত্র ছাত্রী করছে। আর লেটেস্টটা হচ্ছে ইউনিভার্সিটি কলেজ হচ্ছে, কলেজ ফার্স্ট কলেজ ইন ট্রাইবাল এরিয়াস, হয়তো এটাই প্রথম মেঘালয়ে এসেছে। এরপরে আমাদের আরেকটা কলেজ আসবে নারায়ণপুর মধ্যপ্রদেশে আসবে, ছত্তিশগড়ে আসবে, আরেকটা কলেজ আসবে অরুণাচল প্রদেশে, ওখানেও ডিমান্ড আছে, ওখানেও একটা কলেজ আসবে। এরকম কলেজগুলো মেঘালয় থেকে আরম্ভ করছে। আবার এসবটা হয়েছে ঠাকুরের ভক্তরা খুব যোগদান করে, আর ঠাকুরের সেবকরা আমরা তো ডেডিকেটেড সার্ভিস অফ শ্রীরামকৃষ্ণ তো রয়েছি, তো আমাদের সঙ্গে যোগদান করে এই কাজ, সুন্দর কাজ চলছে। এটা ঠাকুরের ইচ্ছে। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তোমাকে শিবজ্ঞানে জীব সেবা করতে হবে। ঠাকুর বৈষ্ণব ধর্মের সম্বন্ধে বলছিলেন, তখন বললেন বৈষ্ণব ধর্মেতে একটা উপদেশ আছে, তো নামে রুচি জীবে দয়া আছে। জীবে দয়া পরে ঠাকুর বললেন, দয়া দেখাবার তুমি কি? ভগবানকে দয়া দেখাবে, জীবের সেবা করতে পারো। তো জীবের সেবা কিরকম করতে হবে? প্রত্যেক জীবেতেই ভগবান আছে। ভগবদ্গীতায় বলছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে তিষ্ঠতি। ভগবান প্রত্যেকের হৃদয়তে আছেন, অর্থাৎ সবাইদের ভিতরে, সব জীবের মধ্যে আছেন। বিশেষ করে মানুষের ভিতরে তো ওর প্রকাশ আছে। ভগবান আছেন বলে ভগবানের আমরা ভক্তি দেখতে পারি মানুষের ভিতরে, আর কর্ম দেখতে পারি, কর্মযোগ, তারপরে যোগ দেখতে পারি, ধ্যান ভোজন দেখতে পারি, এরকম। আর তার সঙ্গে সঙ্গে সেবাও দেখতে পারি, কর্মযোগটা দেখতে পারি। তো ভক্তি, জ্ঞান আর যোগ, এই সবগুলোই তো ঠাকুর মানুষের ভিতরে প্রকাশিত হচ্ছে, অন্য কোনো প্রাণীতে হয় না। সেই জন্য বলতেন মানুষের ভিতরে ভগবানের প্রকাশ আসে। তো ভগবান সবাইদের ভিতরে থাকলেও মানুষের ভিতরে ওনার বেশি প্রকট হওয়ার আমরা দেখছি। সেটা তো মানুষের যখন সেবা করবে, সবসময় মনে করবে তুমি শুধু মানুষের যা শারীরিক রূপে দেখছো, ও ঠিক ঠিক মানুষ নেই, মানুষের ভিতরে ভগবানই বসে আছে। ওর আত্মা আর পরমাত্মা একই। আত্মা আত্মা আমরা যা বলি, আমি আত্মা, আমি শরীর মন নেই, আমি যা আত্মা বলছি বুঝি না বলে আমি আমার আত্মা আলাদা, আপনাদের আত্মা আলাদা বলছি। কিন্তু সত্য সত্যি বলতে গেলে শ্রীরামকৃষ্ণ দেখছেন সবাই দুটোই একই পরমাত্মাই রয়েছে।
ও পরমাত্মাই শরীরে 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 আত্মার রূপে রয়েছে। তো ঠাকুর বারে বারে বলছেন তোমরা মানুষের সেবা করো, ওটা ভগবানেরই সেবা হবে, কিন্তু মনে রাখতে হবে সবসময় আমি ভগবানের সেবা করছি, মানুষের সেবা করছি না। তো এটা হচ্ছে শিবজ্ঞানী জীব সেবা। এটা ঠাকুরের অত্যন্ত বড় উপদেশ এই যুগের জন্যে। এটা স্বামী বিবেকানন্দ বারে বারে সবাইদের উপদেশ দিতেন। মানুষের ভেতরেই ভগবান আছেন। ভগবানকে আমরা মন্দিরে গিয়ে পুজো করছি, ঠিক আছে, কিন্তু ওটা পূর্ণ হয় না। মন্দিরে গিয়ে আমরা পুজো করছি, পাঠ করছি, দান করছি, অন্যান্য নৈবেদ্য সমর্পণ করছি, ওটা ঠিক আছে, কিন্তু ওটা সম্পূর্ণ হয় না পূজা। শিবের পূজা পুরো হবে, ভগবানের পূজা পুরো হবে, ওই ভগবানকে মানুষের মধ্যে দেখে মানুষের সেবা করি করতে হবে। মন্দিরেও যেতে হবে। আমরা যা ধর্ম শিখেছি আমাদের বাবা মায়ের কাছ থেকে, গুরুর থেকে, ওটাও করবো। সঙ্গে সঙ্গে মানুষের সেবা করতে হবে। এটা শিবজ্ঞানে জীব সেবা। এটা একটা অত্যন্ত বড় একটা উপদেশ ঠাকুরের। এটা স্বামীজিকে উনি বলেছিলেন তুমি এটা সারা জগতে প্রচার করবে। তো ঠাকুরের উপদেশের মধ্যে সবচেয়ে উত্তম উপদেশটা দুটো তিনটে আমরা বলতে পারি। একটা উপদেশটা হচ্ছে মানুষের ভিতরেই ভগবান আছেন, মানুষের সেবা ভগবানেরই পুজো। এটা মনে করে যারা করে ওদের ভগবান লাভ হয়ে যাবে। যেমন আমরা মন্দিরে গিয়ে পূজা করি, হাসপাতালে মানুষের সেবা করছি, লাইব্রেরিতে মানুষের সেবা করছি, যে কোনো সাহায্য, যে কোনো উপকার মানুষের করছি, সবসময় মনে করবো বাড়িতেই বাবার সেবা করছি, মায়ের সেবা করছি, ভাই বোনদের সেবা করছি, সবসময় মনে করবে এই ভাই বোন করছি। প্রত্যেক কাজেতেই আমরা মানুষকে নিয়েই তো কাজ আমাদের। না হয়তো ছেলেপুলেকে পড়াচ্ছি, নাহলে আশেপাশে যারা আছে ওদের সেবা করছি, না অফিসে কাজছি, ওখানেও তো মানুষের সেবা করছি। সবসময় এটা মনে করি। তো আমরা মানুষের সেবা করছি মানে মানুষের ভিতরে ভগবানের সেবা করছি। এই ভগবানের মনে সবসময় থাকতে থাকতে তখন কী হবে, ওটাই সাধনা হয়ে যাবে। শিবের জ্ঞানে জীব সেবা, মানুষের ভিতরে শিব আছেন, এই জ্ঞান রেখে রেখে মানুষের সেবা করুন। এটা স্বামী বিবেকানন্দের থ্রু দিয়ে শ্রীরামকৃষ্ণই প্রচার করিয়েছে। স্বামীজি এটা এত জোর দিতেন। স্বামীজি বলতেন সবাইদের আমাদের, আমরা জ্ঞানী হতে পারি, আমরা কর্মযোগী হতে পারি, রাজযোগী হতে পারি, ভক্তিযোগী হতে পারি, যারা যা হলেও কিন্তু এই শিবজ্ঞানে জীব সেবা করতেই হবে। এটার দ্বারা আমি পাবো। ভগবানকে পাওয়ার জন্যে অত্যন্ত সরল রাস্তাটা শিবজ্ঞানে জীব সেবা। এটা স্বামীজি উপদেশ করে গেছেন, ওটা ঠাকুরই ওনাকে বলেছেন। তাহলে আমরা কী করবো? আমরা শ্রীরামকৃষ্ণের ভক্তরা আমরা যখন আমরা জীবন যাপন করবো, বেশি আমাদের করবার কিছু থাকবে না, কিন্তু তখনও করবার কিছু আছে। ওটা হচ্ছে আমাদের চরিত্র গঠন। আমরা পড়াশোনা করবার সময় আমাদের চরিত্রটা ভালো হয়ে যায়। চরিত্রটা ভালো হওয়া মানে কি? ভালো মানুষ মানে আমরা কী মনে করি? সবাইদের তো আমরা আশীর্বাদ করি তুই ভালো হও। আমরা তো আশীর্বাদ দিয়েছি, আমাদের বাবা মায়েরও এরকম আশীর্বাদ করেছে, আপনারও আপনার ছোটদেরও আশীর্বাদ করবে। ভালো হওয়া মানেটা কি? ঠাকুর বুঝিয়ে দিচ্ছে, মা বুঝিয়ে দিচ্ছে, স্বামীজি বুঝিয়ে দিচ্ছে, আরে যে সত্য কথা বলবে ও ভালো। যে সব লোকদের প্রেম করে, কাউকে অন্য বলে মনে করবে না, সবাইদের আমার ভাই বোন, আমাদের মা বাবা, এরকম একটা আর প্রীতি করে আর ওদের সেবা করে। তো হচ্ছে ঠিক মনের শুদ্ধতা। মনেতে আমাদের শুদ্ধ ভাব রাখা, সবাইদের দিকে একটা শ্রদ্ধা, সবাইদের প্রতি আমরা ওদের সেবা করবো, আমি কিছু চাইবো না, আমার নিঃস্বার্থ পাবে ওদের। এরকম এক শ্লোক আছে একটা সংস্কৃতি। আমাদের বাবা হচ্ছেন প্রভু শিব, আর আমার মা হচ্ছেন পার্বতী, আর সারা জগতে যত লোক আছে সবাই আমাদের বন্ধু বান্ধব। সে চোখে দেখলে
আমাদের মনটা শুদ্ধ থাকবে। এটা আমরা পড়বার সময় এটা শিখতে হবে। পড়বার সময় দেখবে জগতে থেকে অন্য নেই, কিন্তু ঠাকুর বলছেন নিঃস্বার্থভাবে কিছুটা করতে হবে। এটা তো আমরা করছি তো আমাদের জীবিকা অর্জন করার জন্য, কয়টা টাকা অর্জন করে আমাদের জীবিকা চালার জন্য। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এসব কোনোটাই ইচ্ছে না করে অন্যদিককে আমি সাহায্য করবো, কেননা অন্যরাও তো আমারই, ওদের সঙ্গে আমি সবসময় সেবা করতে পারছি না, কেননা আমি যেমন বলে একটা আমার পরিবার একটা আছে, ওটাকে আমি বেশি দেখতে হবে। কিন্তু ওর মধ্যে আমরা পরিবারকে যা করছি সেরকমই একটা বিরাট পরিবারেরও আমরা অঙ্গ, এই জগতেরও অঙ্গ আমরা, সমাজের অঙ্গ আমরা। সমাজকে কিছু করতে বলেও উনি মাফ করে দিয়ে আরে ঠিক রাস্তায় এসো, ঠিক রাস্তায়, ঠিক রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে। এরকম প্রেমী বাবা মা আমাদের ভগবান। তো এই ভগবানেতে বিশ্বাস। এখন আজকাল অনেকে যারা এক প্রকারের বিজ্ঞান পড়ে দিয়ে বলে আমরা নাস্তিক, আমরা ভগবানেতে বিশ্বাস করি না, কেননা আর ভগবানকে দেখিনি। আমরা তো স্যাটেলাইটের উপরে গেছি, আকাশে দিয়েছি, চন্দ্রে গেছি, কোনো জায়গায় ভগবানকে দেখিনি, সেজন্য ভগবান নেই। নানা কালার দিয়ে হয়তো 1 মাসের পরে একটা পেয়েটি কমপ্লিট করবে। যেরকম ঠাকুর কি এক মানুষকে করেছেন, উনি একবার সংকল্প করেছেন হোক এই সৃষ্টি সব করি, উনি একবার মানে যা কে সৃষ্টি ও চলে যাবে। ঠাকুরই নিজের সংকল্পতে একটা সৃষ্টি করে প্রত্যেকের পিছনে উনিই রয়েছেন, ভগবানের অবতার হয়ে আসছেন, উনি এটা এই শক্তিটা দেখাচ্ছেন। ভগবানের যারা শরণাগত হয় ওদের কোনো ভয় নেই, যমকেও ভয় করে না ওরা। তো যম কী করবে? যম তো ওদের পুতুল, আমি একটা পুতুল, যম ঠাকুরের হাত থেকে পুতুল। ঠাকুর যদি চান যম পালাবে, ভূত পালাবে, আজ পিশাচ পালাবে, সব পালাবে, কেননা উনি সবাই। হ্যাঁ আমরা গেছি, এই সেদিনে তো ফাইন্যান্স মিনিস্টার এসেছিল সীতারামন, তো এসে আমাদের মিশন দেখে অবাক হয়ে গেছি। আমি ওর সঙ্গে টেলিফোনে কথা বললাম কলকাতা থেকে, কেননা ওকে চেন্নাইতে আমাদের আশ্রমে এসেছিল, ওকে আমি চিনি। তো ওকে তমিলেতে কথা বললাম, তো ওকে বললাম নির্মলা, আমি ওই তুমি জায়গা দেখছি 4 বছরতে, সেখানে আমি 4 বছর কাজ করেছি। হ্যাঁ মহারাজ, এরা সবাই আপনার কথাই বলছি এইরকম একটা বিরাট কাজ। তুমি আমার আলাদা, তুমি মেঘালয় রয়েছে, আমি চেন্নাই রয়েছে, আমরা আলাদা। তো আমি পূর্বে রয়েছি, তুমি পশ্চিমে রয়েছে, আলাদা আলগা 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 ভাব করে যাচ্ছি। সবাই উনি এক করতে এসেছে। ঠাকুরের ভক্ত যারা বলবে ওরা আমরা হালকা নেই, যারা পাশ্চাত্য ওরা পড়ে ওদের ঠাকুরমা স্বামীজির জীবনটা উপদেশে শুনিয়েছি। শুনে হান্ড্রেডস অফ পিপল, শত শত মিছুয়াররা, তো ওরা সবাই ঠাকুরমা স্বামীর সঙ্গে ভালোভাবে জানে। তখন প্রভু মহারাজ গেলেন, কয়েক বছর আগে প্রভু মহারাজ কাছে নিয়ে গেলেন ও মিছুয়াদের কাছে। প্রভু মহারাজ সবাইদের দীক্ষা দিলেন, শত শত মিছুয়াদের প্রভু মহারাজ দীক্ষা দিলেন। তারপরে ওরা ও মিছুয়ানিরা বললো আমরা বেলুড় মঠ দেখতে চাই। দেখলো, জায়গা পাঠে দেখলো, তারপর ফিরে যাবে, আবার বেলুড় মঠে এলো। তখন আমি বেলুড় মঠে রয়েছি। তখন ওরা বললো আমি তো দক্ষিণ থেকে আছি, তো আমার সঙ্গে দেখা করাবে। তো ওর সবাই নিয়ে এলো আমার কাছে। ওরা শুধু তেলুগু বলে, আমি তেলুগু জানি না, সেজন্য ওকে টিচারকে বললাম আমি যা বলছি তুমি বুঝাও ওকে। তো আমি গেলে এসব দর্শন করার পরে ওখানকার লোক তোমাদের কীরকম আগুয়ানি করলো, কীরকম তোমাদের ওয়েলকাম করলো। ওরা সবাই বলছে মহারাজ আর কি বলবো, আমাদের বাবা মায়েরাও তো এত প্রেম দেখাতে পারে না, এত প্রেম দেখালো। কেন না আমরা ঠাকুরের ভক্ত, আর ওরাও ঠাকুরের ভক্ত, এত প্রেম। আমি বললাম যদি ওরা তোমাদের বেশি দেখাবো, তখন ওদের বললাম এই সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ করছে, সবাইদের হৃদয়েতে সব তোমার এক। তুমি তো কলকাতায় বসে কামারপুরে বসলেও তুমি এক, আর এখানে বিশ্ববাণীদের বাড়িতে বসলেও তো তুমি এক। আমরা সবাই এক, আমরা সবাই ভাই বোন, সবাই এক পরিবারের লোক। এই যে আমরা প্রেমের
বীজ বপন করে যাচ্ছে ঠাকুর, এর দ্বারা সারা জগৎ এক হবে। সত্যি সত্যি শান্তি তখন আসবে যখন সবাইদের ভিতরেই ভাবটা আসবে আমরা এক ভগবানের বাচ্চা, এক ভগবানের সন্তান, যে সারা জগৎ চাই একটা ভগবানের পরিবার, বিশ্বে বসুধৈব কুটুম্বকম বলে। তো এটা আমাদের প্রার্থনার দ্বারা আমরা বুঝতে পারি। যখন আমরা প্রার্থনা করি ভগবানই সব সৃষ্টি করেছেন, উনি আমাদের বাবা মা, এটা করি যখন ধ্যান করি আমরা আর জপ করার সময় মনে করি, তখন ধীরে 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 আমাদের মধ্যে এই ভাবটা প্রস্ফুটিত। আপনার মধ্যে কত লোক এখানে যারা যারা এডুকেশন পেয়েছেন, আপনারা কলকাতায় গেছেন, দিল্লিতে গেছেন, কেউ কেউ অন্যান্য জায়গায় গেছেন, ওখানে গেলে আপনারা আপনাদের মতনই ভক্ত পাবেন। বিশেষ করে ঠাকুরের ভক্ত যারা আছে, যে একবার দেখলেই কি যেন আপনার বাড়ির লোককে দেখেছি এমন হয়ে যায়। আমি দিল্লিতে দেখেছি, কেউ এলো, আমরা জিজ্ঞেস করলাম, তো তোমরা কোথেকে এসছো? আমরা শিলা নাসিক থেকে আসছি। হ্যাঁ, তাহলে তো শিলা রামকৃষ্ণ হয়েছে, ওকে ভিতরে নিয়ে গিয়ে বাড়ির লোকের মধ্যে চা খাওয়াচ্ছি। আমি একবার নিউ ইয়র্কে গেছি 2001-এ। নিউ ইয়র্কেতে আমাদের আশ্রম আছে, ওখানে ওর স্বামীর কাছে বসে আছি রাত 7টার সময়। তখন নিচে থেকে একটা টেলিফোন আসছে। তো টেলিফোনে কি বলছে, আমি স্বামী গৌতমানন্দের সঙ্গে দেখা করতে চাই, আমি ওনার ছাত্রী চেন্নাইতে, আমাদের স্কুল আছে সারদা বিদ্যালয়ে, ওখানে 1000 মেয়েরা, 3500 মেয়েরা পড়ে। ওর মধ্যে এক মেয়ে নিউ ইয়র্কে এসেছে, ও শুনেছে আমি শিকাগো, নিউ ইয়র্কে শিকাগো আশ্রমে আমি রয়েছি। রাত্রে এসে গেছি, এসে গিয়ে আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ও নিচে আছে, আমি তার ফ্লোরকে সেকেন্ড ফ্লোরে রয়েছি। তখন আমি বললাম আমার স্বামীজিকে, আরে তো আমার ছাত্রী, ওকে উপরে আসতে বলো। তো এলো, তা মহারাজকে ইন্ট্রোডিউস করলাম, এ আমার সারদা বিদ্যালয়ের মেয়ে, খুব ভালো মেয়ে, এখানে বিয়ে করে এসছে। ও তাই নাকি, একদিকে চাকাও একে বিস্কুট দাও। এটা হচ্ছে ঠাকুরের একটা সবচেয়ে বড় অতিশয়, মানে তো অন্য কোনো ম্যাজিক দেখায়নি। সবাইয়ের ভেতরে একটা প্রেমের বীজ রোপণ করে দেন, তো আমাকে আমাদের একটা বিশ্ব জনীন একটা সম্বন্ধ নিয়ে এসে দেন। আপনাদের হৃদয়ে বসে আছেন, আপনাদের বাবা মা হয়ে বসে আছেন, শুনবেন আপনার প্রার্থনাটা। ঠাকুর বারে বারে বলছে, উনি সবাইদের প্রার্থনা শুনেন। তুমি হয়তো না জানতেও পারো, কিন্তু উনি সবাইদের প্রার্থনা শুনেন। ঠাকুর এত দূর যাচ্ছেন, বলছেন উনি ভগবান পিঁপড়ের পায়ের শব্দ পর্যন্ত শুনতে থাকেন। পিঁপড়ে কোটি কোটি আছে, এখন তো কর্তব্য পাচ্ছ, এসব ঠিক হবে। ভিতর থেকে প্রেরণা পেয়ে এগিয়ে গেল, এগিয়ে শেষে আসছে এত বড় একটা হয়েছে। হোল অফ সাউথ কাশি হিলস রামকৃষ্ণ মিশন ছাড়া অন্য কোনো শক্তি নেই। আর এখন সেন্ট্রাল গভর্নমেন্টেও যায়, যেখানে গেছি ও 5-6 সমাবেশ করে তারপরে শান্তি পাইনি। তখন যখন আমাদের মিশনে গেছি, ও মিশনের সাথে দেখে আমাদের বললেন, ঠিক আছে তুমি অন্যান্য সমাজে গেছো, তুমি শান্তি পাওনি, ওটা তো সহজ, কোথায় শান্তি পাবে? শান্তি তো ঠাকুরের কাছে গেলে তো পাবে। এখন তুমি এসে গেছো সাগরে, এখন এতদিন তুমি এখানে ওখানে নালা টালাতে ঘুরছিলে, এখন সাগরে এসে গেছো, আর কোথাও যেতে দেবে না। তাই হয়েছে, অসম্ভবটা সম্ভব করে দেবে। আপনি মনে করবেন না এটা কোনো সময়ে হয়নি, এখন হবে। কোনো সময়ে তো যা হয়নি এখন হবে না এমন কিছু নেই ঠাকুরের জন্যে। যখন ইচ্ছে তখন উনি করতে পারবেন। ঠাকুরের কাছে তো মথুরবাবু কী করলো, ও বললো কি একটা গাছের একটা ডালের উপরে কি 2 রকমের ফুল হতে পারে ঠাকুর ইচ্ছে হলে। হ্যাঁ, সে কী করে হবে? বিজ্ঞান বলছে হতে পারে না। পরদিনে সকাল আমি ঠাকুর বলছেন বাগানে যেছেন, এক দিলেন। ঠাকুরের অসম্ভব বলে কিছু নেই, বিশ্বাস করো। যে কোনো জিনিস আপনি মনে করতে পারবেন আমার ছেলে খারাপ হয়ে গেছে, এটা কোনো সময় ভালো হবে না। ও একবার না, ওর 4বার নিয়ে আসবেন, দেখবেন ওকে ভালো করতেই হবে। আপনাদের তাই, আমি এরকম ভুল করেছি, ওরকম ভুল করেছি, আমি ভালো হবো না। তবে যারা এর সঙ্গে সেবা করে, ঠাকুরেরই সোজা সেবা করছি। ঠাকুর তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সংখ্যাটাকে দেখতে পাচ্ছি।
যা ছোট ছোট সাহায্য করতে পারেন আপনি। আপনি হয়তো লাইব্রেরিতে একটু কাজ করতে পারবেন, কিংবা মন্দিরেতে একটু পূজা পূজন সেবা করতে পারবেন, কিংবা ওদের হস্টেল দেখতে পারেন, অন্য কোনো দুর্গা পূজায় ওদের সাহায্য করতে পারেন, অন্য কোনো ডোনেশন দিতে পারেন। যেহেতু যত রকমের আপনি যা সেবা করতে চান, আপনি তো ছোট ভাই কি কত বড় সেবা করতে পারবেন। রামকৃষ্ণ মিশনকে দিবেন সাহায্য, ওরা বড় বড় কাজ করবে, ওদের ওর পূর্ণটা আপনাকে যাবে। আমরা যা কাজ করছি আমরা করে আমরা করছি না, ভক্তরা করছে, কেন ওদের এই টাকা ওদের এই পরিশ্রম। সকালে বিকালে করে যাবেন। আপনি মনে করেন 108 জবেতে কী হবে, 108 জব দিনের পর দিন করতে করতে বিরাট একটা পুণ্য হয়ে যাবে, ও পুণ্যে দিয়ে আপনি চলে যাবেন। সেই জন্য সকালে বিকালে অন্তত আমাদের অনেকবার তো সন্দেহ হয়েছিল যে কবে এটা কিছু হবে, আমরা এত বছর কাটলাম তো কিছু হলো না। এখন দেখছি আরম্ভ হয়েছে, এখন এই বৃক্ষটা বড় হতে, এখন এটা বিরাট কাণ্ড হয়ে দাঁড়াবে। আপনারা সবাই এখন যা আছেন, আপনারা আরও 30 বছর 40 বছর দেখবেন এটা, আপনারা দেখবেন ঠাকুরের শক্তি কী। উনি সারা মেঘালয়, সারা ভারত, সারা দুনিয়াকে অকিপে করে দেবেন, সারা জগতে। এখন তো মাত্র 100 বছর, 100